এখানে তো বর্জনের শব্দটা তো না, কারণ এখানে তো শ্রীলঙ্কাতেও তো যেহেতু পাকিস্তান টিমও তো শ্রীলঙ্কায় খেলবে, তো আইসিসির কাছে যেহেতু জানানো হয়েছে সে তো অত বিকল্প ভেন্যু তো অবশ্যই আছে। তো সেই জায়গায় একটা সুযোগ তো আছে। এটা তো বিশ্বকাপ তো বর্জন হচ্ছে, এটা তো বিকল্প ভেন্যুর জন্য হয়তো শ্রীলঙ্কাতে খেলতে হতে পারে। তাহলে কি হাইব্রিড মডেল যেভাবে করা হয়েছিল এর আগে সেভাবে হবে, কারণ একটা দেশকে তো অলরেডি দিচ্ছি। তো সেই হিসাবে আমরা যখন আমাদের বোর্ড যখন আবেদন করেছে, নিশ্চয়ই এটা হতে পারে। এখন আইসিসি সিদ্ধান্তের আগে তো আগাম কিছু বলা যাবে অবশ্যই, কারণ আপনার নিরাপত্তা যদি না থাকে আপনি খেলবেন কে? আমাদের তো দলের সবাইকে তো পাঠানো যায় না, একটা মানসিক ব্যাপার আছে। ক্রিকেট খেলায় তো আপনি যদি পুরোপুরি নিরাপত্তা আমরা না পাই, আমাদের দল তো ওখানে গিয়ে খেলতে পারবো। তো সুতরাং নিরাপত্তা তো সবার আগে দেখতে হবে। তো সেইভাবে নিরাপত্তা যদি ঠিক থাকে তখন চিন্তা করা হবে। তো সিদ্ধান্তটা এখন নিয়েছে, এটা খুব ভালো সিদ্ধান্ত। বাট আগে তো বিশ্বকাপটা আগে যাক, তারপরে বোঝা যাবে। কারণ ভারতের সাথে যে সিরিজটা আছে সেপ্টেম্বর, তো এর আগে তো অনেক কিছু আমরা মনে হয় করতে পারবো। তো সেই হিসাবে আগাম বলাটা ঠিক হবে না। তো আমার মনে হয় যে এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আগে আমরা বিশ্বকাপ নিয়ে চিন্তা করি যে বিশ্বকাপটা কোথায় আমাদেরকে।